সো হ্যালো এভরিওয়ান, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ভিজন লফটে। তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটের মধ্যে। আর প্রচণ্ড মেঘ সেজেছে, তো পায়রাগুলোকে আজকে উড়াতে পারিনি। আর দেখতেই পাচ্ছ পায়রার লফট কেমন ভিজে ভিজে, মানে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, আবার রোদ উঠেছিল, আবার বৃষ্টি হচ্ছে। তো আমি এই ওয়েদারে পায়রাগুলোকে যেই জিনিসটা দিই সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে আমার বিডার পায়রা লফটে তোমাদেরকে কিছু আপডেট শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হবে। তো আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আর যারা যারা লাস্ট অব্দি দেখবে তাদের জন্য কিন্তু ফায়দা, তারাই পায়রাকে কিন্তু সুস্থ রাখতে পারবে। তো আমি কি কি দেই আজকে পায়রাকে তোমাদেরকে সেগুলো বলবো। তার আগে আমার পায়রাগুলো তোমরা শখ করে নাও। এটা হচ্ছে আমার আন্ধ্রা পায়রা। তো এটা হচ্ছে আন্ধ্রা বেবি পায়রা। তো এই পায়রাটাকে সেট করার জন্য আমি মানে টাইমই পাচ্ছি না যে সেট করব। তো দেখে নাও, এই যে একটা পায়রাগুলোকে মানে ভালোভাবে যদি না লফট পরিষ্কার করো, তো এই পায়রাগুলো কিন্তু আনফিট হয়ে পড়বে। আর আমি যেটা ভাবছি যে যখন শীতকাল পড়বে, ওই যে জানলাটা দেখছো, ওই জানলাটাকে ভালো করে পর্দা দিয়ে ঘেরে দেবো, যাতে না ঠান্ডা বাতাস এসব ঢুকতে পারে। আর এই দরজাকে কিন্তু ভালো করে পর্দা দিয়ে ঘেরতেই হবে। আর টিনের জন্য তো আমি কোনো কিছু করতে পারবো না, তো ওইখানে মানে একটু প্রবলেম হতে পারে, তো ওটা আমি দেখে নেবো। তো এটাই আমি ব্যবস্থা করব যখন শীতকালটা পড়বে। এখন তো অনেক বাকি শীতকালে, মানে ডিসেম্বরে অনেক এখন বাকি। তো এই হচ্ছে আমার মাদি পায়রা, এগুলো সব বসে রয়েছে, এদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তাই এরা এমনভাবে বসে রয়েছে দেখেন খাওয়ার জন্য। সবাইকে খাবার দেবো তার আগে আমি আজকে যেটা তোমাদেরকে মেনলি শেয়ার করবো সেটা আগে তোমাদেরকে দেখাবো, তারপরে এদেরকে খাবার দেবো, দেন তোমাদেরকে বিডার পায়রাগুলোকেও শখ করাবো। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাই। আর অবশ্যই তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখো অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিওটা যারা নতুন আমার চ্যানেলে আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে ইনফরমেটিভ ভিডিও পেতে পারো আর তোমরা একটু মানে ইউনিক ভিডিও পেতে পারো, যেটা দেখে তোমরা মানে অনেক কিছু শিখতে পারবে। তো এটা হচ্ছে লিভার লি 52, দেখে নাও। আমি এটা পায়রাকে দিই যখন বৃষ্টি হয়, পায়রাগুলোকে যখন হজম শক্তি এদের হয় না, মানে হজম করে না, পায়রা বমি করে দেয় বা আনফিট হয়ে পড়ে, তখন আমি এই জিনিসটা দিই লিভার লি 52। তো এটা হচ্ছে তোমরা একদিনে মানে দুবেলায় দিতে পারবে পায়রাকে জলে। 1 লিটার জলে 10 ml তোমরা ওটা দিতে পারবে। পায়রাগুলো দেখবে অনেকটা মানে অ্যাক্টিভ থাকবে। আর এই ওষুধের দামটা আমি ঠিক মনে নেই, তো তোমরা এটা যে কোনো মানে মেডিকেল ফার্মেসি যে বললেই দিয়ে দেবে। তো চলো এখন আমি বিটার পায়রার লকটা এসে গেছি। তো বিটার পায়রার লকটা আগে খুলে নিই, তোমাদেরকে যেটা শেয়ার করার মেনলি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আশা করি বাচ্চাগুলো আরও বড় হবে। আর এদের ঠিক 1 মাস পরে এরা ফ্লাইংয়ের জন্য রেডি হয়ে যাবে। তো তখন মানে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, তো তখন এদেরকে ওড়ানোর জন্য একদম পারফেক্ট টাইম। আর সেই টাইমে তোমরা অবশ্যই পায়রা যাদের মানে সাইটে টাওয়ার থাকে, তো তাদেরকে আমি সাজেস্ট করবো পায়রা ওড়াবে না। আর এটা হচ্ছে কালাঙ্কা বেবিটা। আর কেন ওড়াবে না সেটা বলছি। এই শীতকালে যখন তোমরা পায়রা ওড়াবে সেই টাইমে কী হয়, যে বাজের প্রচণ্ড উৎপাত করে, মানে যখনই পায়রা ওড়াবে পায়রা ধরে নিয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো শীতকালে তোমরা পায়রা ওড়াবে না। আর যদি ওড়াতে চাও তো মানে দেরি করে ওড়াবে, 10টা বা 12টার দিক করে। একদম সকাল সকাল ওড়াবে না কখনো বন্ধুরা, পায়রা ধরে নেবে। আর গিরিবাজ পায়রা যাদের, তাদের তো আরও তাদের জন্য বলি, তোমরা ওড়াবে না বন্ধুরা, পায়রাকে বাজে ধরে নেবে, তোমরা কোনো কিছু করতে পারবে না। তো এই ছিল। আর এই হচ্ছে আমার আন্ধ্রা বেবিটা, তাই না, এটা বড়টা, এটা হচ্ছে ছোটোটা, এটা মানে মাদিটা, আর ওটা হচ্ছে নটটা। একদিন পর পর উঠেছিল বলে তাই বাচ্চাটা ছোট বড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাচ্চাগুলো দেখে নাও কেমন হাতে করছে, মানে এদেরকে খাওয়ার জন্য। আর এটাই হচ্ছে এদের থেকে লাস্ট বাচ্চা নেবে, মানে এরা বড় হয়ে গেলে অন্য পায়রা জোড়া বাঁধবে। তো এদের থেকে আর বাচ্চা নেবে না, এদেরকে রেস্টে দেবো। তো আজকে একটা আমার মানে লফটে খারাপ জিনিস যেটা হয়েছিল, আমার যে কালার রামপুরি নটটা ছিল, ওটা মানে সকালবেলা আমি যখন পায়রার লফট ক্লিন করছিলাম, তখন রামপুরির নটটা মানে লফট থেকে বেরিয়ে উড়ে যায়। আর পায়রাটা মানে অনেকদিন উড়ায়নি, তাই হচ্ছে লোকের বাড়ির পাশের বাড়ির ছাদে বসে গিয়েছিল, সেই জন্য পায়রাটা আবার চলে এসেছে। তো আমি অনেকটাই মানে টেনশন করে গিয়েছিলাম পায়রাটা আসবে নাকি। তো বলতে না বলতে এদেরকে খাবারও দিয়ে দিয়েছে, এরা খাবারটা খেয়ে নি, কারণ এদের বাচ্চা আছে, এদেরকে খাবারটা দেওয়া ইম্পর্টেন্ট। তো সেই জন্য দিয়ে দিয়েছি। আর তোমরা পারলে এই টাইমে বিডার পায়রাগুলোকে হালকা জলের মধ্যে টেট্রাসাইক্লিন দিতে পারো, যখন ঠান্ডা ওয়েদার বা প্রচণ্ড গরম ওয়েদার হয়, পায়রাগুলো যখন জল জল পটি করে, তখন এই জিনিসটা দিবে, পায়রা অনেকটা অ্যাক্টিভ থাকবে আর পায়রা অনেক ভালো থাকবে। তো
এই যে এদেরকেও খাবার দিয়ে দিয়েছি, আমার যে নর্মাদির যে সেট আপে এদেরকেও খাবার দিয়ে দিয়েছি, এরা খাবার খাচ্ছে দেখে নাও কেমন মারামারি করে। তো এদেরকে খাবার দিয়ে দিয়েছি, এরা খেয়ে নিক। আর এদেরকে তো আমি আজকে লিভার লিভ 52 জল দিয়েছি, তোমাদেরকে আগেই বলছি। তো এগুলো দিয়ে রাখলে তোমরা পায়রাকে সুস্থ রাখতে পারবে, আর পায়রা কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকবে। তো আমি আশা করি শীতকালের সময় তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে শীতের সময় পায়রা ওড়ানোর জন্য